দর্শক, রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সেখানে আছেন আমাদের দুই সহকর্মী আশিকিন প্রিন্স এবং ইজাজ শৌমিক। আমরা যাচ্ছি তাদের কাছে সরাসরি। শুরুতেই প্রিন্স, আপনার কাছে যেতে চাই। সমাবেশ চলছে এবং এই সমাবেশে প্রধানমন্ত্রীরও যোগ দেবার কথা রয়েছে। সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? কণা শ্রমিক সমাবেশের যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এখন জাসাসের যারা শিল্পী রয়েছেন তারা সঙ্গীত পরিবেশন করছেন এবং আপনাকে জানিয়ে রাখি যে শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন, বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন শাখার যারা নেতাকর্মী রয়েছেন, তারা এই শ্রমিক সমাবেশে এরই মধ্যে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের দীর্ঘদিনে যে ন্যায্য দাবি, সে দাবিগুলো তারা এখানে উপস্থাপন করতে এসেছেন। একই সাথে নতুন সরকার এসেছে বিএনপি নেতৃত্বাধীন এবং বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার শ্রমিকদের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন, একই সাথে বিভিন্ন নীতি গ্রহণ করবেন। এছাড়া তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে শ্রমিক দলের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তারা এই শ্রমিক সমাবেশে অংশ নেবেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো তারা এখানে উপস্থাপন করবেন। এবং কণা, আপনাকে জানিয়ে রাখি যে এই শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন এবং তিনি এই সমাবেশে যোগ দেবেন। যেহেতু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে প্রথমবারের মতো মে দিবস বা শ্রমিক দিবস পালিত হচ্ছে, ফলে শ্রমিকদের একটি প্রত্যাশা রয়েছে বর্তমান সরকারের কাছে এবং তারা সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ শোনার জন্য অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী ভাষণে যাতে তাদের ভাগ্য উন্নয়নে এবং তাদের দাবি বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন, এরকম একটি প্রতিশ্রুতি তারা প্রত্যাশা করছেন। এবং এই শ্রমিক সমাবেশ উপলক্ষে এই নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে আমরা খবর পাচ্ছি যে বিকেল 4টা নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে পারেন। কণা। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আমরা ইজাজ শৌমিক আপনার কাছে যেতে চাই। প্রিন্স যেমনটি জানাচ্ছিলেন যে শ্রমিকদের অনেক দাবি দেওয়ার কথা তারা উপস্থাপন করবেন, আর সমাবেশ ঘিরে যে সার্বিক প্রস্তুতি সেটির কি খবর আছে আপনার কাছে? সমাবেশ ঘিরে যে সার্বিক প্রস্তুতি আমরা জানি, গতকালকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা নজরুল ইসলাম খান তিনি যখন এই কর্মসূচি ঘোষণা করেন, কর্মসূচি ঘোষণার পর থেকেই কিন্তু এই সমাবেশ সফল করার জন্য যাবতীয় যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, অর্থাৎ বিশেষ করে প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা সাদা পোশাকে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই এখানে যেভাবে মোতায়েন থাকার কথা, একটা রাজনৈতিক কর্মসূচি সফলের ক্ষেত্রে সাধারণত যে ধরনের প্রস্তুতি নেওয়া হয় সেই রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং ফকিরাপুল থেকে বলা যায় নাইটিঙ্গেল বোর্ড যে পর্যন্ত যে পুরো সড়কটি, এটি গতকালকেই বলা হয়েছিল এই সড়কটি বন্ধ করে দেওয়া হবে এবং তারই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে বিএনপির যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা ইতিমধ্যেই দুপুর 2:30টার সময় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি জুম্মার আগে থেকেই নেতাকর্মীরা এখানে এসে জড়ো হতে শুরু করেন এবং কিছুক্ষণ আগে দেখলাম এখনও আসছেন গাজীপুর মহানগর শ্রমিক দলের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। শুধুমাত্র যে গাজীপুর তা না, ঢাকার বাইরের যে আশেপাশের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে শুরু করে এই জেলাগুলোর নেতাকর্মীরাও এখানে এসে জড়ো হয়েছেন এবং একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শ্রমিক দল এবং সহযোগী যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে সেই সকল নেতাকর্মীরাও কিন্তু এখানে রয়েছে। এর বাইরে বিপুল সংখ্যক বিভিন্ন কলকারখানা শ্রমিকরা রয়েছেন, তারাও এসে জড়ো হয়েছেন এবং তারাও ইতিমধ্যে আসা শুরু করেছেন, অনেকেই পথে রয়েছেন এবং আসছেন। বলা যায় যে এই যে বিপুল পরিমাণ মানুষের চাপ সামাল দেওয়ার জন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে অন্যান্য যে প্রশাসনের যে ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার কথা ছিল সেরকম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সামরিক বাহিনীর সদস্য থেকে শুরু করে প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সমাবেশ মূল মঞ্চের আশেপাশের যে এলাকাটা ইতিমধ্যেই স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ তারা এর তত্ত্বাবধান করছেন, ইতিমধ্যে দায়িত্ব নিয়েছেন। আশা করা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি 3টার মধ্যে এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন এবং তার বক্তব্য দেবেন। শৌমিক, আপনাকে ধন্যবাদ।